দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, জনপ্রশাসনে এখনো অস্থিরতা, সরকারের 4.5 মাস পদোন্নতি পদায়ন সহ নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বেশি ব্যস্ততা, নাগরিক সেবা ও নীতি নির্ধারণী বড় কাজে নজর নেই, এমন একটি প্রতিবেদন রয়েছে। এরপরে রয়েছে, আমরা কোনো কিংস পার্টি গঠন করছি না, বিশেষ একটি সাক্ষাৎকার নাসির উদ্দিন পাটোয়ারির। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, বদনাম ঘোচাতে বিএনপি কঠোর, তবু চলছে অপকর্ম, প্রভাবশালীদের ছাড় দিচ্ছে দল সাজা শুধু তৃণমূলে, এমন একটি প্রধান শিরোনামে জায়গা পেয়েছে যেটি। এরপরে রয়েছে, উপসচিব পদ ঘিরে নতুন লড়াই ক্যাডারগুলোর, সচিবালয়ে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের শোডাউন, অন্য ক্যাডারগুলো নিয়েছে কর্মসূচি, রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ, যানজটে দুর্ভোগ। এছাড়া রয়েছে, $300 মিলিয়ন পাচার তদন্তের মুখে হাসিনা জয়। দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, সচিবালয়ে নজিরবিহীন আমলা শোডাউন, এটি তাদের প্রধান শিরোনাম। এছাড়া $30 কোটি পাচারে দুদকের অনুসন্ধান শুরু, হাসিনা ও জয়ের বিরুদ্ধে অভিযোগ, রেড অ্যালার্ট নিয়ে ক্লিয়ারলি কিছু বলতে পারছি না, এরকম একটি বিষয় আছে প্রতিবেদনে। এবং রয়েছে, মাদকে সয়লাব দেশ, একটি বিশেষ প্রতিবেদন রয়েছে। দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, এনআইডি তথ্য ভান্ডার থেকে বিসিসির সংযোগ বিচ্ছিন্ন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির দায়। এরপরে রয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের ক্ষোভ, সচিবালয়ে শোডাউন, জনপ্রশাসন সংস্কার কমিশনের খসড়া প্রস্তাব, প্রশাসন ক্যাডারের কোনো পদে ছাড় দেয়া হবে না, বিএসএস এর সঙ্গে একটি কর্মশালা করবে কমিশন, সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছেন। এছাড়া রয়েছে, পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছেন, এমন একটি মন্তব্য করেছেন মির্জা ফখরুল। পঞ্চগড়ে বিএনপির বিশাল জনসভায় নিয়ে মন্তব্য করেন। এছাড়া রয়েছে, ইন্টারপোলের রেড নোটিশ জারির কোনো তথ্য জানা নেই, শেখ হাসিনা প্রসঙ্গে বলেছেন চিফ প্রসিকিউটর। এছাড়া রয়েছে, দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনামেও জায়গা পেয়েছে, 1.5 দশকে তালিকাভুক্ত অর্ধেক কোম্পানি রুগ্ন, ফেস ভ্যালুর নিচে 27% কোম্পানি, অনেকেরই ঠিকানা জেড ক্যাটাগরিতে, নিঃস্ব বিনিয়োগকারীরা দায় নিয়ন্ত্রক সংস্থাকে নিতে হবে বলেছেন অধ্যাপক আবু আহমেদ। এছাড়া রয়েছে, সচিবালয়ে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের শোডাউন, এটিও আসলে সবগুলো পত্রিকায় রেখেছে। এছাড়া রয়েছে, নিরঙ্কুশ ক্ষমতার লোভে রাজনৈতিক দলগুলো সংস্কার রুখতে চায়, এটি আসলে বলেছেন। এছাড়া রয়েছে, শিশুর মতো সরল এক অপূর্ব লোক আমাদের মাঝ থেকে চলে গেলেন বলেছেন প্রধান উপদেষ্টা, হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক, আজ রাষ্ট্রীয় শোক। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা। তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে, অনেক অধঃপতন ও ভুল হয়েছে, এখন শোধরাতে হবে, প্রথম বাংলাদেশ উচ্চ শিক্ষা সম্মেলন 2024, এটি তাদের প্রধান শিরোনাম, বিশেষ প্রতিবেদন আর কি। এছাড়া আমার হাতে রয়েছে এবারে আজকের পত্রিকা। তাদের প্রধান শিরোনাম, জটিল হচ্ছে ক্যাডারের বিরোধ, জনপ্রশাসন সংস্কার, যে সংস্কারের বিষয়টি তারা তুলে ধরেছে, প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবস্থান, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠার দাবি নিয়ে বৈঠক, আগামীকাল 1 ঘন্টার কলম বিরতি 25 ক্যাডারের কর্মকর্তাদের। এছাড়া রয়েছে, রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও অনিশ্চয়তা, সীমান্তে আরাকান আর্মি, উদ্বিগ্ন সরকার, জানানো হয়েছে মিয়ানমার সরকারকে, সময়ক্ষেপণের পুরনো কৌশলে জান্তা সরকার। এছাড়া, হাসিনা ও জয়ের বিরুদ্ধে $30 কোটি পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক, এবং হাসিনা রেহানার পরিবারের দুর্নীতির তদন্তে দল গঠন, অনুসন্ধান করবে দুদক। দ্য ডেইলি স্টার তাদের প্রধান শিরোনামে রেখেছেন, আ ফল গেইনড ফ্রম ইললিগাল টোব্যাকো ট্রেড, সিজ দ্য অ্যাপয়েন্টমেন্ট শুড নট বি লেফট অ্যাট প্রেসিডেন্ট ডিসক্রিশন। এরপরে রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। তাদের প্রধান শিরোনাম, দ্য রিভিউ অফ পলক স্পেন্ডিং ব্রিংস টাকা 7,000 crore ক্যান বি সেভড অন 211 সিটি প্রজেক্টস, এটি তাদের ছিল প্রধান শিরোনাম। দর্শক, এই ছিল আমাদের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।